আমি মানবাধিকার কর্মী, আমি কোনো রাজনীতি করি না, আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। আমি মানবাধিকার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য আমরা কাজ করি। আমাকে হেনস্থ করেছে, এটা সত্য। যদি আমার স্বাস্থ্য ভালো থাকে, এখন তো আমি পঙ্গু, তাইলে আমি যাব না। সবার ওকালতনামা ছিল না ওদের। তারা প্রবেশ করেছে, জজ সাহেব নিষেধ করেছিলেন যাদের ওকালতনামা নাই তারা প্রবেশ করবেন না। ইন স্পাইট অফ দ্যাট তারা প্রবেশ করেছে এবং জজ সাহেবে মানে বাধ্য হইয়া ওনার চেয়ার থেকে উঠে চলে গেছে। বাংলা এইটা আজকে 30 বছর পর্যন্ত আমি মানবাধিকার করছি। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি জেনেছি যে 6653টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার, মানবাধিকার বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি সভাপতি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি একজন প্রতিষ্ঠাতা। সেই হিসাবে আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে, এটা আমার জানা। আমি চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসাবে গিয়েছি, কিন্তু কিছু আমার বন্ধু লয়ার যাদেরকে আমি রেসপেক্ট করি, তারা হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, তারা আমাকে বাধা দিয়েছিল, এটা সত্যি। আমি মনে করি হ্যাঁ, রাইট। এই গতকালকে ঘটনা ঘটেছে খ্রিস্টানদের উপরে। এটা দুঃখজনক, যেহেতু আমরা মানবাধিকার ফর দ্য মাইনরিটি এই কাজটা করি। আমরা সকলেই সমান, সকলের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটা সরকার এক এক সময় আসে, জাতীয় পার্টি, তারপরে বিএনপি, আওয়ামী লীগ, একের পর এক গভর্নমেন্ট এসেছে, কিন্তু কোনো গভর্নমেন্ট মানে সাকসেসিভ গভর্নমেন্ট যে সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলতে মানে খুব কৃপণতা বোধ করেছে। সকলের জন্য প্রার্থনা করেছি এবং কৃষ্ণপ্রভু যাতে মুক্তি পান তাড়াতাড়ি, সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভু, তাকে বারবার হেনস্থা করা হয়েছে, আপনাকেও করা হলো, আবার 2রা জানুয়ারিতে মামলা শুনানি রয়েছে। কি মনে হচ্ছে নিরাপত্তা নিয়েও কি আপনি? না, আমার কথা হলো নিরাপত্তা বলতে আমরা জানি চিন্ময় প্রভু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়ব। নিশ্চয়ই যাব। আমি তো আমার বিষয়ে আসছি, আমি তো এমনি আসি না, বিষয় নিয়ে আসছি।